আপনি কি মাসের শেষে ইলেকট্রিক বিল দেখে আকাশ থেকে পড়েন, ভাবেন যে বাড়িতে তো তেমন কিছু চালাই না, তাও এত বিল আসলো কেমন করে? আপনার কি মনে হয় যে আপনার মিটার খারাপ বা ইলেকট্রিক অফিস থেকে আপনার পকেট কাটার ধান্দা করতেছে? আসল সত্যটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনার মিটার একদম ঠিক আছে, কিন্তু আপনার ঘরের ভেতরে লুকিয়ে আছে এমন এক অদৃশ্য চোর যে আপনার অজান্তে দিন রাত আপনার টাকা চুরি করতেছে, মানে আপনার মিটারের বিল বাড়াইতেছে। আপনি হয়তো রাতে ফ্যান বন্ধ করে ঘুমাইতেছেন, কিন্তু ওই চোর ঠিকই তার কাজ চালিয়ে যাইতেছে। আজকে এই ভিডিওতে আমি হাতে কলমে প্রমাণ সহ দেখিয়ে দেব সেই চোরটা আসলে কে, আর কিভাবে সামান্য পরিবর্তন করে আপনি আপনার কারেন্ট বিল সোজা অর্ধেক করে ফেলতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে আপনার একটা টাকাও নষ্ট হবে না। দেখুন, আমরা মনে করি যে সুইচ বন্ধ মানে কারেন্ট খরচ বন্ধ, কিন্তু এখানেই আমরা ভুল করি। আমাদের প্রথম ভুল হলো স্ট্যান্ড বাই মোড, মানে আপনি কি রিমোট দিয়ে টিভি বন্ধ করে প্লাগটা অন রেখে দেন, বা মোবাইলের চার্জার সারাদিন কি সকেটে লাগিয়ে রাখেন? মনে রাখবেন, সুইচ অন থাকা মানে আপনার মিটার কিন্তু হালকা করে হলেও ঘুরতেছে। একে বিজ্ঞানের ভাষায় বলে ভ্যাম্পায়ার পাওয়ার। এই ছোট ছোট অবহেলায় মাস শেষে একটা বড় অঙ্কের বিল তৈরি করে দেয় আপনাকে। দ্বিতীয় কারণটা হলো আপনার বাড়ির পুরনো ওয়ারিং বা ইলেকট্রিক তার। অনেক সময় আমরা বহু বছরের পুরনো তার কিন্তু বদলাই না। সেই পুরনো তারের ভেতর দিয়ে কারেন্ট চলাচলের সময় প্রচুর পরিমাণে সেই তারগুলোতে তাপ উৎপন্ন হয়, যা মিটারকে দ্রুত ঘুরতে বাধ্য করে। এখানে একটা কথা বলে রাখি, মিটার যত ঘুরবে তত আপনার কারেন্ট বিল বেশি হবে। তার মানে আপনি কারেন্ট ব্যবহার করতেছেন না, কিন্তু তার গরম হয়ে বিদ্যুৎ নষ্ট হইতেছে আর আপনার পকেট খালি হইতেছে, মানে মিটারে বিল উঠতেছে। অনেকেই বলে থাকেন যে ভাই আমার তো সব নতুন, তাও বেশি বিল কেন? সবকিছু নতুন হয়ে থাকলে তারা নিজের ঘরের আর্থিং চেক করুন। যদি বাড়ির আর্থিং দুর্বল হয় বা কোথাও লিকেজ থাকে, তবে কারেন্ট মাটির নিচে চলে যায়। আপনার মনে হইতেছে সব বন্ধ, ফ্যান চলতেছে না, লাইট চলতেছে না, কিন্তু মিটার দেখতেছে কারেন্ট যাইতেছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার মিটার কি খুব দ্রুত লাল বাতি জ্বলতেছে, মানে ব্লিঙ্ক করতেছে লাল বাতিটা? যদি লোড না থাকা সত্ত্বেও মিটার সিগন্যাল দেয়, মানে লাল বাতিটা বারবার ব্লিঙ্ক করতেছে, তবে বুঝবেন আপনার ঘরের ভেতরে কোথাও শর্ট সার্কিট আছে বা লিকেজ আছে, যা আপনি দেখতে পাইতেছেন না। আর হ্যাঁ, এইটাই হলো সেই গোপন চোর আপনার ঘরের। বন্ধুরা, এখন প্রশ্ন হলো বাঁচার উপায় কি? চিন্তা নেই, উপায় একদম সহজ। কাজ শেষ হলে শুধু রিমোট নয়, প্লাগ পয়েন্ট থেকে একদম প্লাগটাই খুলে রাখুন। চার্জার বা টিভির তার খুলে রাখাই সবচেয়ে ভালো। নাম্বার 2, আমরা সস্তায় পুরনো ফ্রিজ বা এসি কিনি, কিন্তু মনে রাখবেন একটা কথা, পুরনো একটা ফ্রিজ যা কারেন্ট টানে, একটা নতুন 5 স্টার রেটিং এর ফ্রিজ তার 4 ভাগের 1 ভাগ টানে। মানে শুরুতে টাকা বেশি লাগলেও মাস শেষে বিলে কিন্তু আপনি জিতে যাবেন। নাম্বার 3, যদি বাড়ির ওয়ারিং অনেক পুরনো হয়, তবে একবার একজন মিস্ত্রিকে ডেকে এনে চেক করে নিন যে কোথাও লিক আছে নাকি। দেখুন বন্ধুরা, টাকা আপনার, কষ্টটাও আপনার। সামান্য সচেতনতা আর বুদ্ধি খাটালে মাসের শেষে ওই কয়েক হাজার টাকা আপনি অনায়াসে বাঁচাতে পারবেন। ইলেকট্রিক অফিসকে দোষ দিয়ে লাভ নেই, আগে নিজের ঘরের চোরটাকে ধরুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরের এক মাসে বিল কত আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।